সমগ্র পৃথিবীতে ২২টা আরবিভাষী আরব দেশ রয়েছে। এই দেশগুলোতে যদি আমরা একটু খোঁজ নেই তাহলে আমরা দেখতে পাবো যে তারা সালাত অর্থ যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশন এই অর্থে ব্যবহার করে থাকে। তাদের যোগাযোগ মন্ত্রণালয়, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, মোবাইল কোম্পানি থেকে শুরু করে অজস্র যোগাযোগ সম্পর্কিত মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর সালাত শব্দ ব্যবহার করে থাকে। সালাত নামে অনেকগুলো কোম্পানি আরব দেশে দেখতে পাওয়া যায় যার অর্থ যোগাযোগ বা কমিউনিকেশন, কানেকশন। কিন্তু যদি আমরা ধরে নেই যে না, ইরানিরা যে সালাতের অর্থ নামাজ করেছে সেই নামাজই সঠিক, তাহলে কোরআনের কত অজস্র আয়াতের সাথে যে তা সংঘর্ষ সৃষ্টি করে এবং কত অজস্র আয়াত যে আমাদের বুঝতে অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে পড়তে হয় সেই বিষয়ে আজকে আমাদের খুতবা। প্রথমে যেই আয়াতটা আমরা সারা জীবন সাধনা করলেও বুঝতে পারবো না তা হচ্ছে ২৪ নম্বর সূরা নূরের ৪১ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি দেখো না যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। আসমান ও জমিনে যারা আছে, আমরা জানি আসমান ও জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাকলুকাত রয়েছে, সৃষ্ট জীব জন্তু প্রাণী, আকাশ পাহাড় পর্বত গাছপালা নদী নালা কীট পতঙ্গ, কত হাজারো লক্ষ মাকলুকাত যে আসমান ও জমিনে রয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকেই তাদের সালাত জানে। যদি আমরা এই আয়াতে সালাত অর্থ নামাজ করি, প্রশ্ন জাগে, আমরা তো জানি যে নামাজ করতে হয় রুকু সেজদা সহযোগে, কুরআন থেকে পড়তে হয়, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু পড়তে হয়, সানা পড়তে হয়। তারা এ সকল কিছু কিভাবে পড়ে? তাদের হাত কি সবার থাকে? তাদের পা, চোখ, কপাল, হাত পা কপাল সহযোগে ষষ্ঠ অঙ্গের মাধ্যমে তারা তাদের এই নামাজে সিজদা কিভাবে করে, রুকু কিভাবে করে, এটা সারা জীবন চিন্তা ভাবনা গবেষণা করলেও আমরা উপলব্ধি করতে পারবো না। কিন্তু আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে বলছেন যে প্রত্যেকেই তাদের সালাত জানে। তাহলে এই আয়াত আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে সালাত যে এই আয়াতে ব্যবহৃত হয়েছে তা কখনোই রিচুয়াল ভিত্তিক নামাজ নয়। ২ নম্বরে যেই আয়াতে আমাদের সাংঘর্ষিকতা সৃষ্টি হবে সেটা হচ্ছে ১১ নম্বর সূরা হুদের ৮৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা বলল, হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে, এই শিক্ষা দিচ্ছে যে আমাদের বাপ দাদা যাদের উপাসনা করত আমরা তাদের বর্জন করি, অথবা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমরা যা করতে চাই তা করা ছেড়ে দেই? তুমি তো খুব সহনশীল ও নীতিবান। এই আয়াতের ভিত্তিতে প্রশ্ন ওঠে, যদি সালাত অর্থ নামাজই হয় তাহলে এই নামাজ কিভাবে মানুষকে তারা তাদের ধন সম্পদের ব্যাপারে যা করত, ঘুষ খেত, সুদ খেত, মজুদদারি করত, যাই করত, অপকর্ম যা কিছু তাদের ধন সম্পদ নিয়ে তারা করত সেটা করা ছেড়ে দিতে নির্দেশ দিতে পারে? একই সাথে বাপ দাদাদের উপাস্যদের বর্জন করার নির্দেশ দিতে পারে? তার চেয়ে বড় প্রশ্ন, শুআয়ব নবী তার সেই নামাজে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সানা এগুলো কোথা থেকে পেলেন? তিনি কোন কোরআন থেকে তেলাওয়াত করতেন? তার সময় তো কোরআন নাজিলই হয়নি। তিনি কি সূরা ফাতিহা ছাড়াই নামাজ পড়তেন? তিনি কি আরবিতে নামাজ পড়তেন? তার ভাষা কি আরবি ছিল? যদি থেকেও থাকে, কোরআন তো তার কাছে ছিল না, সূরা কিরাত তো তার কাছে ছিল না। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সানা তিনি কিভাবে পড়তেন? তৃতীয়, নবী ইব্রাহিম এবং ইসমাইলের সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৩৭, ৪০, ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৪ এবং ৫৫ নম্বর আয়াতে। নবী ইব্রাহিম এবং নবী ইসমাইলের যুগে কুরআন ছিল না, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, ছানা ছিল না। তারা কিভাবে এই নামাজ পড়তেন? ২১ নম্বর সূরা আম্বিয়ার ২৩ নম্বর আয়াতে ইসহাক নবী এবং ইয়াকুব নবীর সালাতের কথা বলা হচ্ছে, অথচ আমরা খুব ভালো করেই জানি যে ইসহাক নবী এবং ইয়াকুব নবীর যুগেও কুরআন নাজিল হয়নি। ২০ নম্বর সূরা তোহার ১৪ নম্বর আয়াতে মুসা নবীর সালাতের কথা বলা হচ্ছে। আবার ১০ নম্বর সূরা ইউনুসের ৮৭ নম্বর আয়াতে মুসা নবী এবং তার ভাইয়ের নামাজের বা সালাতের কথা বলা হচ্ছে। ২ নম্বর সূরা বাকারার ৪৩ থেকে ৪৫ এবং ৫ নম্বর সূরা মায়দার ১২ থেকে ১৩ নম্বর আয়াতে বনী ইসরাঈলীদের সালাতের কথা বলা হচ্ছে। সালাতের কথা বলা হচ্ছে ৩ নম্বর সূরা আল ইমরানের ৩৯ নম্বর আয়াতে জাকারিয়া নবীর। একই সাথে আমাদের মনে প্রশ্ন জাগে, জাকারিয়া নবী, বনী ইসরাঈল, মুসা নবী, তার ভাই হারুন নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, শুআয়ব নবী, তাদের সময় কুরআন ছিল না, দুরূদ শরীফ ছিল না, আত্তাহিয়াতু ছিল না, ছানা ছিল না। তারা কিভাবে
তাদের সালাত করতেন, ষষ্ঠ অঙ্গের মাধ্যমে সিজদা দিতেন, রুকু করতেন। এই ডেসক্রিপশন, এই বর্ণনা কোন কিতাবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা বাকারার প্রথম দিকেই বলেছেন যে আমরা যেন কোরআনের আগে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোতে ঈমান আনে, বিশ্বাস করি। সেই কিতাবগুলোতে কি নামাজের বা সালাতের ডেসক্রিপশন দেয়া আছে? নাকি এই সকল আয়াতগুলোতে আল্লাহর সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহর সাথে কমিউনিকেশন, আল্লাহর সাথে কানেকশন বিল্ড আপ, রিলেশনশিপ বিল্ড আপের কথাই বারবার বলা হচ্ছে? আমরা সবচেয়ে বড় ধাক্কা খাই সূরা মারিয়ামের ৩১ নম্বর আয়াতে, যেখানে ছোট্ট দুধের শিশু ঈসা নবীর সালাতের কথা বলা হচ্ছে। ছোট্ট দুধের শিশু যে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সে কিভাবে দোয়া, দুরুদ, আত্তাহিয়াতু, সানা সহযোগে রুকু সিজদার মাধ্যমে নামাজ পড়বে? যদি এই আয়াতে সালাত শব্দের অর্থ আমরা নামাজ ধরে নেই, এর চেয়ে বড় ধরনের ধাক্কা আমরা খাবো সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতে এবং ৩৩ নম্বর সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাত করতেন। মনে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সালাতে কি করতেন? যদি আমরা এখানে সালাতের অর্থ নামাজ ধরি, আল্লাহ রাব্বুল আলামিন কাকে সিজদা করতেন, কাকে রুকু করতেন, কার উদ্দেশ্যে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা, সানা পড়তেন? ২ নম্বর সূরা বাকারার ১৫৭ এবং ৩৩ নম্বর সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে সালাতের অর্থ নামাজ করা হলে এই দুই আয়াত কোরআনের সাথে শুধু সাংঘর্ষিকই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের শান, মান, মর্যাদার ভুলুণ্ঠিত করার জন্য এই দুটো আয়াতই যথেষ্ট। শুধু আল্লাহ রাব্বুল আলামিনই নন, ফেরেশতাদের কথাও বলা হচ্ছে। ৩৩ নম্বর সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীকে বা নবীর উদ্দেশ্যে বা নবীর উপরে সালাত করতেন বা সালাত করেন। প্রশ্ন জাগে, শত শত লক্ষ কোটি ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীর উপরে কিভাবে সালাত করতে পারেন? তারা নবীর উপরে দোয়া দুরুদ পড়বেন, রুকু সিজদা করবেন। এটা কি একজন দুধের শিশু বা পাগল, বোকা, মূর্খ, গর্দভ মানুষকেও বোঝানো সম্ভব? সে কি কল্পনা করতে পারে যে কিভাবে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার অনুগত ফেরেশতারা একজন নবীর উদ্দেশ্যে সালাত করতে পারে, নামাজ পড়তে পারে? এটা কোশ্চিনকালেও সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা নবীর উপরে নামাজ পড়বে। আরও ঝটকা লাগার মতো আয়াত হচ্ছে ৩৩ নম্বর সূরার আহজাবের ৪৩ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা ঈমানদার তাদের উপরে সালাত করে। যারা ঈমানদার, যারা মুসলিম, যারা মুমিন, যারা আমানু, যারা মুত্তাকি, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নামাজ পড়তে পারেন, তার ফেরেশতারা কিভাবে নামাজ পড়তে পারে, তাদের উদ্দেশ্যে তারা কিভাবে রুকু সিজদা করতে পারে, তাদের উদ্দেশ্যে তারা কিভাবে কিয়াম করতে পারে, তাদের উদ্দেশ্যে তারা কিভাবে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা, সানা পড়তে পারে, এটা কি কখনো আমাদের বোধগম্য হবে? এই আয়াতেও পরিষ্কার সাক্ষী দেয় যে কখনোই সালাত শব্দের অর্থ রিচুয়াল নামাজ নয়। যদি তাই হয় তাহলে এই আয়াতগুলোর প্রশ্নের উত্তর কে দেবে? এটা কিভাবে সম্ভব? ৫ নম্বর সূরা মায়দার ১০৬ নম্বর আয়াতে বলা হচ্ছে ঈমানদারদের মধ্যে যদি কারো মৃত্যু উপস্থিত হয় তাহলে তাদের ওসিয়তকালে যেন দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখা হয়, অথবা যদি তোমরা সফরে থাকো সে অবস্থায় তোমাদের মৃত্যুর বিপদ এসে পড়লে তোমাদের ছাড়া অন্যদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখতে পারো। তাহলে ঈমানদার ছাড়া অন্যদের মধ্যে সাক্ষী রাখার কথা আল্লাহ বলছেন। এই অন্যরা হতে পারে পৌত্তলিক, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে ভিন্ন যে কোনো ধর্মের লোক। তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা শর্ত দিচ্ছেন, সেটা হচ্ছে যদি সাক্ষীদের সততা সম্পর্কে তোমাদের সন্দেহ হয় তাহলে সাক্ষীদ্বয়কে সালাতের পর ধরে রাখবে এবং তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আত্মীয় হলেও আমরা এর বিনিময়ে কোনো মূল্য নেব না। ভিন্ন ধর্মের লোক কিভাবে নামাজ পড়বে বা নামাজ পড়তে পারে, বা এটা কিভাবে সম্ভব? ভিন্ন ধর্মের লোকেরা কেন দুরূদ শরীফ, আত্তাহিয়াতু, সানা, দোয়া, মাসুরা এগুলো পড়বে? তারা কেন রুকু সিজদা করবে? অথচ আল্লাহ এখানে তো সেই কথাই বলছেন। যদি সালাত শব্দের অর্থ এখানে আমরা নামাজ ধরে নেই, সুতরাং এই আয়াত পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক, তাওহীদের সাথে সাংঘর্ষিক, কমন সেন্সের সাথে, বিবেক বুদ্ধির সাথে সাংঘর্ষিক, যদি আমরা এখানেও সালাতের অর্থ নামাজ ধরে নেই। একইভাবে ৯ নম্বর সূরা তাওবার ৪ নম্বর থেকে ১১ নম্বর আয়াতে যারা পৌত্তলিক,
যারা মুশরিক তাদের সালাতের কথা বলা হচ্ছে, তাদেরকে সালাতের যোগদানের কথা বলা হচ্ছে। তারা কেন সালাতে যোগদান করবে? যদি সালাত অর্থ প্রচলিত বা রিচুয়াল ভিত্তিক নামাজ হয়ে থাকে, তারা কেন দুরূদ শরীফ, আত্তাহিয়াতু, দোয়া, মাসুরা পড়বে? তারা কেন রুকু সিজদা করবে? এটা কি কমন সেন্স বা বুদ্ধি বিবেক সম্পন্ন কারো মাথায় বা কারো ব্রেনে বুঝে আসার কথা? যদি সালাত শব্দের অর্থ সূরা তওবার 4 থেকে 11 নম্বর আয়াতে নামাজ ধরা হয়, তাহলে এই আয়াতেরও অর্থ হয় না এবং পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক অর্থ হয়ে দাঁড়ায়। একইভাবে 8 নম্বর সূরা আনফালের 35 নম্বর আয়াতে মক্কায় যারা মুশরিক বা পৌত্তলিক তাদের সালাতের কথা বলা হচ্ছে, তাদের সালাতে শীষ বাজানো, হাততালির কথা বলা হচ্ছে। তাহলে তারা কেমন সালাত পড়তো, কেমন নামাজ পড়তো? যদি আমরা এখানেও এই সালাত অর্থ নামাজ ধরে নেই, প্রশ্ন জাগে তাহলে তাদেরকে যে বলা হয় তারা ইব্রাহিমিক বা আব্রাহামিক ধর্মের অনুসারী, তারা সেই আব্রাহামিক ধর্ম অনুযায়ী হজ করত, কাবা শরীফ তাওয়াফ করত, কুরবানি করত, রোজা রাখত, জাকাত দিত, যার অসংখ্য প্রমাণ কোরআনে আমরা দেখতে পাই। তারা আল্লাহ বিশ্বাস করত, যেমনটা আমরা দেখতে পাই 39 নম্বর সূরা জুমার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। এই আয়াত আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে মক্কার পৌত্তলিকরাও সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, তারা আব্রাহামিক ধর্ম মেনে চলত। তবে সেই সাথে সাথে তারা নবী, রাসুল, পীর, অলিয়া উলিয়া, গাউস কুতুব, ইয়াগুস, ইয়াউস, লাত, মানাত, উজ্জা এ সমস্ত আল্লাহর অলিয়া উলিয়া পীরদের আল্লাহ প্রাপ্তির, আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করে তাদের আদেশ উপদেশ নিষেধ মেনে চলত তাদের রচিত লাহুয়াল হাদিসের মাধ্যমে। সুতরাং প্রশ্ন জাগে সূরা আনফালের 35 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার পৌত্তলিক মুশরিকদের সালাতের কথা বলছেন, যদি এর অর্থ নামাজি হয়ে থাকে তাহলে তারা তাদের সেই নামাজে দোয়া, দরুদ, রুকু সিজদা কীভাবে করত, কোন ধর্মগ্রন্থের আয়াতগুলো তারা পড়ত, কিভাবে তারা রুকু এবং সিজদা করত? 5 নম্বর সূরা মায়দার 58 নম্বর আয়াতে আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানদের সালাতের কথা বলা হচ্ছে। যদি এই আয়াতও আমরা সালাত অর্থ নামাজ ধরে নেই, প্রশ্ন জাগে ইহুদি এবং খ্রিস্টানরা কেমন নামাজ পড়তো, যেই নামাজে সূরা ফাতিহা নেই, যেই নামাজে সানা নেই, দোয়া নাই, দুরুদ নাই, আত্তাহিয়াতু নাই, দোয়া মাসুরা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের এই সালাতের কথাই বলছেন। যদি আমরা সালাতের অর্থ নামাজ ধরে নেই, এটা কিভাবে সম্ভব যে তারা এই ধাপগুলো ছাড়া, রুকু সিজদা ছাড়া, কিয়াম ছাড়া, শেষ বৈঠক ছাড়া তাদের নামাজ পড়তো? যেহেতু তাদের আসমানি কিতাব কুরআন নয়, ইনজিল বা তাওরাত। একইভাবে 5 নম্বর সূরা মায়দার 58 নম্বর আয়াতে যারা কাফের তাদের সালাতের কথাও আল্লাহ বলছেন, তাদেরকে সালাতে ডাকার কথা আল্লাহ বলছেন। যদি সালাত অর্থ এই আয়াতে আমরা নামাজ ধরে নেই, তাহলে কাফেরদের তো নামাজে ডাকার প্রশ্নই ওঠে না, কারণ তারা তো কাফের। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কুরআন অধ্যয়ন করলে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে সকল নবী রাসূলই যারা কাফের তাদেরকে প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে এসেছে, তাওহীদের ছায়াতলে এসেছে, একত্ববাদের ছায়াতলে এসেছে, তারপর তাদেরকে আদেশ উপদেশ নিষেধ শোনানো হয়েছে। যে মানুষটা তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তাকে নামাজ রোজার কথা বলাটা শুধু মূর্খতাই নয়, বোকামি এবং হাস্যকর একটা বিষয়। অথচ আমরা 5 নম্বর সূরা মায়দার 58 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি যে কাফেরদেরকে সালাতের জন্য ডাক দেয়া হচ্ছে। এই আয়াত আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেয় এখানে যে সালাত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন তা কখনোই প্রচলিত রিচুয়াল নামাজ নয়। 2 নম্বর সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ সালাত শব্দ ব্যবহার করেছেন। অনুবাদকারীরা এখানে এই সালাতের অর্থ করেছেন মধ্যবর্তী সালাত বা আসরের সালাত। অথচ আমরা জানি যে কুরআনে আসর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন, অথচ সেখানে আসর শব্দের অর্থ আল্লাহ বলেছেন সময়। আল্লাহ সময়ের বা কালের শপথ নিয়েছেন। কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আসর শব্দের অর্থ আসরের নামাজ হিসেবে উল্লেখ করেননি, অথচ অনুবাদকারীরা 2 নম্বর সূরা বাকারার 238 নম্বর আয়াতের আসরের কথা বলছেন, সালাওয়াতের অর্থ তারা নামাজের কথা বলছেন। এটা কি পুরোপুরি সূরা আসরের সাথে অর্থগত দিক থেকে সাংঘর্ষিক নয়?
আবার একই সাথে এই আয়াতে যে সালাওয়াত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন হুবহু একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 40 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। অথচ আশ্চর্যজনকভাবে সকল অনুবাদকারীরা প্রায় এই 22 নম্বর সূরা হজের 40 নম্বর আয়াতে সালাওয়াতের অর্থ করেছেন ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ। সালাওয়াত অর্থ সূরা হজের 40 নম্বর আয়াতে করা হয়েছে ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ, অথচ 2 নম্বর সূরা বাকারার 238 নম্বর আয়াতে করা হয়েছে নামাজগুলো। কতটা স্ববিরোধী, কতটা সাংঘর্ষিক অনুবাদ আমরা বেশ বুঝতে পারছি। অনুবাদকারীরা যে কি ভয়ঙ্কর জালিয়াতি করেছেন এই সালাওয়াত শব্দ নিয়ে সূরা বাকারার 238 আয়াত এবং সূরা হজের 40 আয়াত, এই তুলনামূলক বিশ্লেষণই আমাদের জন্য যথেষ্ট বোঝার জন্য। কোন হাদিসের ভিত্তিতে, কোন নবী রাসূল ওলিয়া উলিয়া পীর গাউস কুতুবের ইজমা কিয়াসের ভিত্তিতে তারা এই দুটো আয়াতে সালাওয়াতের দুটো ভিন্ন ভিন্ন অর্থ করেছেন, তার কোনো দলিল নেই, তার কোনো প্রমাণ নেই, তার কোনো যুক্তি বা ভিত্তি কিছুই নেই। 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে মুসাল্লান শব্দের অর্থ করা হয়েছে নামাজের স্থান। আমরা যদি ধরে নেই যে মুসাল্লান শব্দের অর্থ সূরা বাকারার 125 নম্বর আয়াতে নামাজের স্থান, তাহলে মনে প্রশ্ন জাগে এই মুসাল্লিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 4 নম্বর আয়াতে ব্যবহার করেছেন, অথচ সেই সূরা মাউনের 4 নম্বর আয়াতে মুসাল্লিন শব্দের অর্থ করা হয়েছে নামাজি। কেন এই বৈপরীত্য? কেন কোথাও নামাজের স্থান আর কোথাও ব্যক্তিবাচক বিশেষণ নামাজি অর্থ করা হলো? এর কোনো যুক্তি নেই, এর কোনো দলিল নেই, কোনো লাহুয়াল হাদিসও নেই যে অনুবাদকারীরা নিজেদের ইচ্ছে মতো মন গড়া অনুবাদ এভাবে করেছেন। প্রায় একই ধরনের দুটো শব্দের 2 সূরায় 2 রকম মন গড়া অনুবাদ তারা করে দিয়েছেন। 2 নম্বর সূরা বাকারার 157 নম্বর আয়াতে সালাওয়াত শব্দের অর্থ করা হয়েছে অনুগ্রহ, আশীর্বাদ, অথচ হুবহু একই শব্দ সালাওয়াত সূরা হজ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, কিন্তু অনুবাদকারীরা এখানে তার অর্থ করেছেন ইহুদিদের উপাসনালয়। অন্যদিকে 23 নম্বর সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে একই শব্দ সালাওয়াত এর অর্থ তারা করেছেন নামাজ। কল্পনা করে দেখুন, একই শব্দ 3টা সূরার 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, অথচ এই অনুবাদকারীরা, এই পারসিক ইরানিরা 3 সূরার 3 আয়াতে 3 রকম অর্থ করেছে। সালাওয়াতের অর্থ সূরা বাকারার 157 আয়াতে করেছে অনুগ্রহ, আশীর্বাদ, সূরা হজের 40 আয়াতে করেছে ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ, 23 নম্বর সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে করেছে নামাজ। কি ভয়ঙ্কর জালিয়াতি, কি ভয়ঙ্কর প্রতারণা সমগ্র অনারব মুসলিম বিশ্বের অনুবাদকারীরা করেছেন তা ভাবলে গা শিউরে ওঠে। বলা হয়ে থাকে লাহুয়াল হাদিসের ভিত্তিতে নাকি কুরআন বুঝতে হবে, নবী সমগ্র কুরআনের ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে প্রশ্ন জাগে বা প্রশ্ন করতে হয়, এই যে 3টা সূরার 3টা আয়াতে সালাওয়াতের অর্থ ভিন্ন ভিন্ন 3টা করা হলো, কোন হাদিস অনুসারে? নবী কোন হাদিসে বলেছেন? সেই হাদিসটা কি বুখারী শরীফে আছে, না মুসলিম শরীফে আছে, না তাবারিতে আছে, না তিরমিজিতে আছে? বলুন, আমাদের দেখিয়ে দিন কোন ইজমা কিয়াসের ভিত্তিতে আপনারা এই সালাওয়াতের অর্থ 3টা সূরায় 3 রকম করলেন। 2 নম্বর সূরা বাকারার 238 নম্বর আয়াতে সালাওয়াতের অর্থ তারা করেছেন নামাজগুলি বা নামাজসমূহ। একই শব্দ 9 নম্বর সূরা তওবার 99 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, অথচ অনুবাদকারীরা সেখানে এর অর্থ করেছেন দুয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি দুয়া শব্দের আরবি জানেন না? কুরআনে অজস্রবার দুয়া শব্দ ব্যবহার করা হয়েছে, অথচ কি ভয়ঙ্কর প্রতারণামূলকভাবে এই দুটো সূরায় 2 আয়াতে একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেও তারা অর্থ করেছেন ভিন্ন ভিন্ন। এক জায়গায় অর্থ করেছেন নামাজসমূহ, এক জায়গায় অর্থ করেছেন দুয়া। কোন হাদিসের ভিত্তিতে, কোন ব্যাখ্যার ভিত্তিতে রাসূল কোন সাহাবীকে বলে গিয়েছেন যে এই 2 সূরার 2 আয়াতে ভিন্ন ভিন্ন অর্থ হবে সালাওয়াতের? এক জায়গায় হবে দুয়া, আরেক জায়গায় হবে নামাজসমূহ। এই প্রশ্ন যদি আপনি করেন, আপনাকে কাফের বলবে, মুরতাদ বলবে, হুজুরদের চেয়ে বেশি বোঝো, আলেম উলামাদের চেয়ে বেশি বোঝো, এই ফতোয়া আপনাকে দেবে। অথচ হুজুররা নিজেরাই এত বোঝেন, বুঝে বুঝে তারা
শিয়া, সুন্নি, কাদিয়ানি, হানাফি, শাফি, মালিকি, মাঝহাবি, লামাঝহাবি, জামাতি, পীরবাদী, মাঝারবাদী, চরমোনাই কত শত দলে মতে বিভক্ত হয়েছেন। এক এক হুজুর কুরআনের এক এক রকম ব্যাখ্যা দেন। জামাতের লোকেরা কোরআনের একরকম তাফসির করবেন, একরকম ব্যাখ্যা করবেন মওদুদিবাদের ভিত্তিতে। চরমোনাই লোকেরা আরেকভাবে করবে, হিজবুতি, হেফাজতি, শিয়া, সুন্নি, পীরবাদী, মাজারবাদী, যার যেমন ইচ্ছে কুরআনকে তাদের মতো করে সেভাবে ব্যাখ্যা করছেন আর নাম দিচ্ছেন আল্লাহর নবীর। তিনি নাকি এইভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। এইভাবে সমগ্র মুসলিম বিশ্বের 150-200 কোটি মানুষকে ঘোলা পানি খাওয়াচ্ছেন তারা। আর যদি আমরা এই 1400 বছরের হিসাব ধরি, তাহলে বলতে হয় যে কত শত কোটি মুসলিমদের এই হুজুররা, এই আলেমরা যে ঘোলা পানি খাইয়েছেন, তাদের বুঝিয়েছেন নবীর নামে, রাসূলের নামে, নবীর নামে মিথ্যা অপবাদ দিয়ে, রাসূল এবং সাহাবীদের নামে মিথ্যা অপবাদ দিয়ে যে তারা এইভাবে বুঝিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো হিসাব নেই, তার কোনো সীমা পরিসীমা নেই। একই শব্দের এক এক জায়গায় তাদের পার্টির, তাদের দলের সুবিধা মতো তারা অর্থ করেছেন, অনুবাদ করেছেন, তর্জমা করেছেন, তাফসির করেছেন, তার সপক্ষে ইজমা করেছেন, কিয়াস করেছেন, করিয়ে মুসলিম উম্মার সাথে ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, তাদের ঈমান আমল নিয়ে ছিনিমিনি খেলেছেন। এই প্রশ্নের উত্তর কে দেবে? 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতে ইউসাল্লু এর অর্থ তারা করেছেন নামাজ। আবার একই শব্দ ইউসাল্লু 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, অথচ সেখানে এর অর্থ তারা করেছেন দরুদ শরীফ। কি আশ্চর্য, তাই না? একই শব্দ সূরা নিসার 102 নম্বর আয়াতে তার অনুবাদ করা হলো নামাজ, আবার একই শব্দ 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে অনুবাদ করা হলো দুরুদ শরীফ। দুরুদ শরীফের আরবিকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? দুরুদ শরীফের মতো একটা ফার্সি শব্দকে কেন অনুবাদে স্থান দেয়া হলো? অবশ্য এর সপক্ষে তারা হাদিস একটা রচনা করতে পেরেছেন বা বানাতে পেরেছেন বা বানিয়ে নবীর নামে চালিয়ে দিতে পেরেছেন, কিন্তু অন্যান্য যতগুলো আয়াত নিয়ে আলোচনা করলাম তার সপক্ষে হাদিস তারা আনতে পারেননি। 75 নম্বর সূরার 31 নম্বর আয়াতে এবং 96 নম্বর সূরার 10 নম্বর আয়াতে সাল্লাহ শব্দের অর্থ তারা করেছেন নামাজ। একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে। 33 নম্বর সূরা 56 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সাল্লু শব্দ, রুট ওয়ার্ড একই, কিন্তু সেখানে অর্থ করা হয়েছে অনুগ্রহ, রহমত। 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াতে সাল্লি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এ দুটো জায়গায় 9 নম্বর সূরা তাওবার 103 আয়াতে এবং 33 নম্বর সূরা আহজাবের 56 আয়াতে সাল্লু এর অর্থ করা হয়েছে অনুগ্রহ, দয়া। অথচ আশ্চর্যজনকভাবে 75 নম্বর সূরার 31 এবং 96 নম্বর সূরার 10 নম্বর আয়াতে এই সাল্লাহ শব্দের অর্থ করেছেন নামাজ। যার যা মন চায় সে সেইভাবে অনুবাদ করে গিয়েছে, হায় আফসোস। 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত সাল্লি শব্দ ব্যবহার করেছেন। প্রশ্ন জাগে, এখানে যদি এই সালাত বা সাল্লু অর্থ রিচুয়াল নামাজ হয়ে থাকে, তাহলে কেন আল্লাহর নবী মানুষের কাছ থেকে দান সাদগা নেবেন? দান সাদগা নিয়ে তাদের জন্য সালাত করবেন? দান সাদগা নিয়ে তাদের জন্য কেমন সালাত করবেন? যদি এর অর্থ নামাজ হয়ে থাকে, তাহলে তাদের জন্য তিনি নামাজ পড়বেন, রুকু সিজদা করবেন। এটা কি যুক্তি বিরোধী নয়? আবার নবী যে তাদের প্রতি এই সালাত করবেন, এই সালাত কিভাবে তাদের জন্য প্রশান্তিকর হতে পারে? কেমন সালাত সেটা? তাকে আমাদের হাদিসবিদ তারা শিখিয়েছেন এই কুরআনের সূরা তাওবার 103 আয়াতের তাফসির করে, ইজমা কিয়াস করে। সেখানে কি করেছেন তারা এখানে সালাতের অর্থটাকেই পরিবর্তন করে দিয়েছেন। এখানে বুঝতে পেরেছেন যে এখানে যদি সালাতের অর্থ নামাজ করি তাহলে পাবলিক পিটিয়ে পিঠের চামড়া রাখবে না। সে কারণে এর অর্থ তারা দিয়েছেন দুয়া। আল্লাহ কি দুয়া এর আরবি জানতেন না? এটা কি তারা বোঝাতে চাচ্ছেন? হতে পারে। তারা তো আমাদের সাধারণ মুসলিমদের গর্ধবার বোকাই মনে করে। তা না হলে এতগুলো আয়াত নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, তাতেই বুঝতে পেরেছেন যে কি পরিমাণ জালিয়াতি তারা করেছে এই সালাত শব্দ নিয়ে। মন গড়া একই শব্দ এক এক সূরায় এক এক রকম অর্থ তারা অনুবাদ হিসেবে লিখে দিয়েছেন। 9 নম্বর সূরা তাওবার 99 এবং 103 নম্বর আয়াতটায় আমরা একটু ফোকাস করি। এই দুটো আয়াতেই সালাত আছে। যদি সালাত অর্থ প্রচলিত নামাজ হয়ে থাকে, রিচুয়াল নামাজ হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠতে পারে বা আমাদের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কিভাবে
আরবের বেদুইনরা নবীর প্রতি সালাত করে, তাকে সাদগা করার মাধ্যমে? তারা কি নবীকে রুকু সেজদা দেয় যেভাবে প্রচলিত নামাজে দেয়া হয়? অথচ বলা হচ্ছে তাদের কাছ থেকে নবী সাদগা নেন। নবী তাদের কাছ থেকে সাদগা নেন, এরপর তারা নবীকে সালাত করে। আবার 103 নম্বর আয়াতেই বলা হচ্ছে যে নবী এই আরব বেদুইনদের জন্য সালাত করেন। নবীর জন্য আরব বেদুইনরা সালাত করে সূরা তাওবার 99 নম্বর আয়াতে, আবার নবী আরব বেদুইনদের জন্য সালাত করেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে। কতটা সাংঘর্ষিক! নবী তাদের জন্য সালাত করেন, আবার তারা নবীর জন্য সালাত করে, দুজন দুজনের জন্য সালাত করছে। বুঝতে পেরেছেন অনুবাদকারীরা যে এইখানে যদি সালাতের অর্থ আমরা নামাজ দেই, আমাদের খবর আছে, পাবলিক বুঝে ফেলবে। এ কারণে খুব সুকৌশলে তারা এখানে সালাতের অর্থ আর নামাজ দেননি। 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে আল্লাহ সালাত শব্দ ব্যবহার করেছেন, এখানে যদি সালাতের অর্থ নামাজ ধরি আমরা, যেভাবে আমাদের বলা হয় কোরআনে 83 বার সালাত আছে মানে নামাজ আছে, 83 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথা মেনে নিলাম। তাহলে এতগুলো আয়াত নিয়ে আমরা আলোচনা করলাম, কই সাহস তো পাইনি সব জায়গায় নামাজের অর্থ করার। 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতেও নামাজ অর্থ করার দুঃসাহস তাদের হয়নি। যদিও এখানে সালাত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সালাত অর্থ যদি আমরা নামাজ ধরে নেই, প্রশ্ন আসে যে কিভাবে ফেরেশতারা নবীর উপরে এই নামাজ পড়ে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে, 2 নম্বর সূরা বাকারার 157 নম্বর আয়াতে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নামাজ পড়তে পারেন। যদি তিনি পড়েনি তাহলে তিনি কি মানুষের উদ্দেশ্যে রুকু সিজদা করেন, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়েন? এটা কি আদৌ সম্ভব? কখনোই সম্ভব না। এই অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের অনুবাদকারীরা, কুরআন বিকৃতকারীরা। কুরআনকে তো যেহেতু তারা বিকৃত করতে পারবে না, কুরআন হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, এই অর্থগুলোকেই তারা বিকৃত করে দিয়েছেন। আর এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন যাদের সাম্রাজ্যে ইসলাম আসার পূর্বে রাষ্ট্রীয় ধর্ম ছিল জরথ্রষ্টবাদ, সেই ইরানি ফার্সি ভাষী লোকেরা। হায় দুর্ভাগ্য আমাদের! সালাত অর্থ যদি প্রচলিত রিচুয়াল নামাজ হয়ে থাকে, তাহলে কিভাবে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত করে? 33 নম্বর সূরা আহজাবের 56 আয়াতে কিভাবে আল্লাহ এবং তার ফেরেশতারা 33 নম্বর সূরা আহজাবের 43 নম্বর আয়াতে নবীর অনুসারীদের মুমিনদের উপরে সালাত করে? কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউসাল্লুনা সাল্লু সালাত শব্দগুলো ব্যবহার করেছেন? কিভাবে তারা সালাত করে যদি সালাতের অর্থ আমরা প্রচলিত নামাজে ধরে নেই? ইউসাল্লি শব্দ আমরা 33 নম্বর সূরা আহজাবের 43 আয়াতে পাই এবং 3 নম্বর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে পাই। অনুবাদকারীরা 3 নম্বর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে জাকারিয়া নবীর ইউসাল্লিকে বলেছেন নামাজ। আশ্চর্যজনকভাবে সূরা আহজাবের 43 নম্বর আয়াতে ইউসাল্লিকে আর নামাজ বলার দুঃসাহস তারা পাননি, কারণ এখানে যে ইউসাল্লি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ বলেছেন যে আল্লাহ মানুষের জন্য এই ইউসাল্লি করে। যদি এখানে তারা ইউসাল্লির অর্থ সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতের মতো নামাজ দিত, তাহলে তাদের পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলত সাধারণ মুসলিমরা। 22 নম্বর সূরা হজের 40 নম্বর আয়াতে কেন এই অনুবাদকারীরা সালাতের অর্থ ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ করেছেন, যেখানে আমরা জানি যে ইহুদিদের উপাসনা আর মুসলিমদের উপাসনা কোশ্চিন কালেও এক নয়। কোন হাদিসের ভিত্তিতে, কোন তাফসিরের ভিত্তিতে তারা এখানে সূরা হজের 40 নম্বর আয়াতে সালাওয়াত শব্দের অর্থ ইহুদিদের উপাসনালয় করেছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? সালাত শব্দের অর্থ যদি প্রচলিত নামাজ হয়ে থাকে, 9 নম্বর সূরা তওবার 99 নম্বর আয়াতে রাসূলের সালাত বা নামাজ কেমন, যেটা তিনি মানুষের জন্য করেন, যেখানে বলা হয়েছে সালাওয়াতি আল রাসূল। সালাত যদি প্রচলিত নামাজ হয়েই থাকে, কেন পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 38 এবং 39, 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 থেকে 40 এবং 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে এই সালাতকে দুয়ার সাথে আলাদাভাবে উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আমাদের বলা হয় যে
এই নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। নামাজ যদি সর্বশ্রেষ্ঠ দোয়া হয়েই থাকে, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে এবং দুয়াকে আলাদাভাবে বর্ণনা করেছেন? 3 নম্বর সূরা আল ইমরানের 38-39, 14 নম্বর সূরা ইব্রাহিমের 37-40 এবং 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে। সালাতও যদি প্রচলিত নামাজ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 157 নম্বর আয়াতে কিভাবে মানুষের উপর এই নামাজ পড়তে পারেন রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, সানা, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু বাদ দিয়ে, এই প্রশ্নের উত্তর কে দেবে? তাহলে এই যে কুরআনের 83 বার নামাজের কথা বলা হয়েছে, বলার পরও কেন এই হুজুররা 24 নম্বর সূরার নূরের 41 নম্বর আয়াতে আসমান জমিনের সকল কিছু জীব জন্তু, পশু পাখি, পাহাড়, নদী, গাছপালার সালাত যে নামাজ, প্রচলিত নামাজ, তার ব্যাখ্যা উপস্থাপন করতে পারছে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের প্রকৃত অর্থ উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং যে সমস্ত ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রুরা, কুরআন বিকৃতকারীরা সালাতকে বিকৃত করেছে, সালাতকে নষ্ট করেছে, আল্লাহর সাথে মানুষের কমিউনিকেশন, যোগাযোগ, সম্পর্ক স্থাপনের সর্বশ্রেষ্ঠ মাধ্যমকে জালিয়াতির এবং প্রতারণার দ্বারা ধ্বংস করেছে, তাদের কাছ থেকে আমাদের হেফাজত করুক, প্রকৃত সালাত উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং প্রকৃত সালাত উপলব্ধি করে ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে আমরা যেন সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।